হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। রেকলিনা কিচেনের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি একদম নতুন ধরনের একটা রেসিপি। এই যে আমার হাতে পানি ফল আছে, এই পানি ফল দিয়ে আমি আজকে নাড়ু বানাবো। অনেকে এই পানি ফলকে জল সিঙ্গারাও বলে, তো এই জল সিঙ্গারা দিয়ে আমি আজকে নাড়ু বানাবো। তাহলে চলুন রেসিপিটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে জল সিঙ্গারার খোসাগুলো আমি এখন ছাড়িয়ে নিব। এই যে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এই ডিশটাতে জল নিয়েছি, এখন জলে ডুবিয়ে রাখবো। এরকম করে আমি সবগুলো খোসা ছাড়িয়ে নেব। এই যে সব খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, এখন ভালো করে ধুয়ে নেব। আমি একটা এরকম গ্রেটার নিয়েছি, এই জল সিঙ্গারাগুলো গ্রেট করে নেব। এই যে আমার সব গ্রেট করা হয়ে গেছে, এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে নিয়েছি, এখন কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেব ঘি। আমি এখানে 2 চামচ ঘি দিয়েছি, ছোট চামচে। ঘিটা গরম হয়ে গেছে, দিয়ে দেব পানি ফলের পেস্ট করা। পানি ফলটা ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিয়েছি। এখন এখানে আমি নারকেল কোড়া নিয়েছি, দিয়ে দিব অল্প। ভালো করে নেড়ে দিব। এখানে কাঁচা বাদাম ভেজে গুঁড়া করে নিয়েছি, দিয়ে দেব। ভালো করে নেড়ে দেব। এই যে পানি ফলটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখানে আমি হাফ বাটি চিনি নিয়েছি, দিয়ে দেব। ভালো করে নেড়ে দেব। দেখেন চিনিটা গলে গেছে, পাক ধরতে শুরু হয়ে গেছে। আরেকটু আমি ভালো করে নেড়ে নিব। যেটা আমার হয়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। এটা একটা পাত্রে নামিয়ে নিব। এখন এটা হালকা ঠান্ডা অবধি অপেক্ষা করব। এই যে মিশ্রণটা আমার ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এখানে অল্প ঘি নিয়েছি, হাতে ভালো করে মেখে নিব। অল্প করে নিব, হাতের তালু দিয়ে গোল করে নেব। এই যে আমি ছোট ছোট করেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো আকার ছোট বড় করে নিতে পারেন। এরকম করে আমি সবগুলো বানিয়ে নিব। এই যে সবগুলো পানি ফলের নাড়ু আমি বানিয়ে নিয়েছি। এখন গরম আছে নাড়ুটা, তাই জন্য নরম আছে। আপনারা 1 ঘন্টা রেখে দিবেন, তাহলে নাড়ুটা শক্ত হয়ে যাবে। আর এই পানি ফলের নাড়ু রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।